হ্যালো ভিউয়ার্স, সনিস কুকিং ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো সবার প্রিয় ডিম চপ, যা আমরা কম বেশি সবাই পছন্দ করি। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমে আমি কিছু আলু ভালো করে সেদ্ধ করে মেখে নিয়েছি, যাতে এর ভিতরে কোনো দানাভাব না থাকে। এরপর দিলাম ভাজা পেঁয়াজ, এরপর দিলাম চিলি ফ্লেক্স, ভাজা জিরার গুঁড়ি, চাট মশলা, ধনেপাতা। এরপর এগুলোকে একটু মাখিয়ে নিচ্ছি। লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আমার আলুটা মাখানো হয়ে গেছে। আমি একটা ডিমকে 4 টুকরো করে 2টো ডিম কেটে নিয়েছি। অন্য একটি বাটিতে আরেকটি ডিম ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার মাখানো আলু থেকে 1 মুঠো পরিমাণ আলু নিলাম। এরপর এর মাঝখানে এভাবে একটি ডিম দিয়ে চপের শেপ আকারে করে নিলাম। এই যে হয়ে গেল একটি আলুর চপ। এভাবে আমি সবকটা আলুর চপ করে নিচ্ছি। আমার এখানে 8টি চপ হয়েছে। এবার ফেটানো ডিমের মধ্যে চপটি ডুবিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে চারিদিকে ডিমটা লাগাতে হবে। এবার তুলে টোস্টের গুঁড়োতে দিয়ে দিলাম। আপনারা চাইলে ব্রেড ক্রামও দিতে পারেন বা পাউরুটির গুঁড়োও ব্যবহার করতে পারেন। একটি চপ রেডি হয়ে গেল। এভাবে আমি সবকটা চপই করে নিচ্ছি। চপগুলো এখন রেডি হয়ে গেছে। আপনারা চাইলে এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। শুধু ভাজার আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রাখবেন। চলুন এবার চপগুলো ভেজে নিই। আমি আগে থেকেই চুলায় তেল গরমে বসিয়েছিলাম। এবার চপগুলো একে একে দিয়ে দিচ্ছি। চপের এক পাশটি হয়ে গেছে। এবার চপটি উল্টে দিচ্ছি। চপটি ভাজা হয়ে গেছে। এইবার তুলে নিচ্ছি। দেখুন চপটি একদম দোকানের মতোই হয়েছে। আমি একটি কেটে দেখাচ্ছি। বাচ্চার টিফিনে ও অতিথি আপ্যায়নে অল্প সময় এবং অল্প উপকরণে ঘরে বসেই বানিয়ে ফেলতে পারুন এই সুস্বাদু ডিম চপ। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।